শুকাচ্ছিস, লজ্জা পাচ্ছিস নাকি ভাই? লজ্জা পাচ্ছে গো। কখন পুজো দিবি? সন্ধেবেলায়? কিসে এসছিস? গাড়িতে এসছিস? সব কজন এসছিস? 8 জন। না সব ছোট ছোট না বড়দের সঙ্গে? হ্যাঁ, এই দেখো গঙ্গার পাড়টা দেখো কত সুন্দর লাগছে, সবাই স্নান করছে, কিন্তু আমি বেশি ভিডিও করতে পারিনি কারণ কে কিভাবে জামা কাপড় পরছে ওই জন্য। তো এই কিছুটা তোমাদেরকে দেখালাম। আর গঙ্গা পাড়টা দেখো কত সুন্দর লাগছে দেখতে, কত লোক, আর এরা এখানে সেলফি তুলছে, তো ওইটা তোমাদেরকে একটু দেখিয়েও দিলাম। তো এবার আমরা যাব গঙ্গার ওই পারে। তো এই দেখো গঙ্গার ওই পারে যাওয়ার জন্য বাইকে করে যাচ্ছি, যে গঙ্গাটা পার হব। তো এই দেখো ওই দিকে সবাই স্নান করছে, আর এই জায়গা দিয়ে যেতে হবে গঙ্গার ওই পারে যেতে হলে। তো সুমিয়ার বাবা বলল যে গঙ্গার ওপারে গিয়ে আমি স্নান করব, এত ভিড়ের মধ্যে আর যাব না। ওই দেখো নৌকাতে পুলিশও ঘোরাঘুরি করছে। তো এরপরে এই যে চলে এসেছি, গঙ্গা পার হব বলে এখানে দাঁড়িয়ে আছি, আরও সবাই অপেক্ষা করছে যে ওই দিক থেকে নৌকাটা এদিকে আসবে, তারপরে আমরা গঙ্গাটা পার হব। তো দেখো কত লোকজন আছে, সবাই স্নানও করছে, আর তারপরে সবাই যাবে কেউ কেউ ওই পারে। তো এই দেখো কত সুন্দর লাগছে গঙ্গাটা, তাই না? চারিপাশটা বেশ সুন্দর। ওই দেখো এইটাতে হচ্ছে পুলিশে ঘোরাফেরা করছে, ওখানে বাঁশ বেঁধে দিয়েছে, ওইটুকুর মধ্যেই সবাইকে স্নান করতে হবে, ওর বাইরে কেউ যদি যায় তাহলে সমস্যা হতে পারে। আর এই গঙ্গাতে প্রচুর স্রোত, ওই জন্য পুলিশ ঘোরাঘুরি করছে। এই দেখো এই যে নৌকাটা আসছে, এইটা এখানে আসবে, তারপরে আমরা এই নৌকাটাতে করে গঙ্গাটা পার হব। তো দেখো কত লোক আসছে, বেশ ভালোই লাগছে। আজকের দিনটা গঙ্গার পাড়ে গিয়ে বেশ ভালোই লাগলো, সত্যিই তাই। এই দেখো এই পাশটায় সবাই স্নান করছে, আর আমরা ওই পাড়ে যাব, ওই পাড়ে বেশি লোকজন নেই। তো এই দেখো উঠে পড়েছি, এই দেখো সবাই যাচ্ছে। এরপরে এই দেখো আমি দাঁত বের করে হাসছি, দেখেছো? ভালোই লাগছে। আমরা এখন এখানে দাঁড়িয়ে আছি, কখন যে ছাড়বে জানি না। ওই দেখো সবাই বসে পড়েছে যাবে বলে। এই গঙ্গাটাতে হচ্ছে বড় বড় গাড়িও পার হয়, আবার এখানটাতে লঞ্চ থাকে বড় বড়, অনেক দিন করে এখানে থেকেও যায়। ওইটাতে ওই দেখো বড় গাড়ি পার হচ্ছিল, আর এই দেখো স্নান করছে সব, দেখো কত লোকে গিজগিজ করছে, কত সুন্দর লাগছে দেখো, দেখেছো? জলের অনেক স্রোত, কীভাবে যাচ্ছে দেখলে তো ভয় লাগতো তোমাদের, আমার তো দেখে খুব ভয় লাগছিল। নৌকা এক জায়গায় দাঁড়িয়ে আছে, তাও মনে হচ্ছে যেন নৌকা চলছে। ওই দেখো সবাই স্নান করছে, এত ভিড়। আমরা প্রায় চলে এসেছি কাছে নামবো বলে। তো তোমাদেরকে আরেকটু কাছ থেকে দেখাই, কেমন লাগছে তোমাদের বলো
অবশ্যই কমেন্ট করো কেমন তোমাদের লাগলো। যতটুকুনি পারলাম তোমাদেরকে দেখালাম, আর তোমাদেরকে দেখাবো বলেই আরও গেলাম যে গঙ্গা স্নানটা করে আসি আর তোমাদেরকে একটু দেখাবো। আর এখানে সত্যি কথা বলতে এখানে হচ্ছে কি বলবো, সুমিয়ার বাবার জন্মভিটে এখানটাতে, মানে এই পলাশি আর কি যাকে বলে। আর তারপরে এই যে সুমিয়ার বাবা স্নান করার পরে গঙ্গা জল নিয়ে নিয়েছে, এখন বাদাবাদি করছে, এরপরে বাড়ির দিকে রওনা দেব। এই দেখো ঢোপটা বেঁধেই চলেছে, তার মধ্যে আমি একটু বকাও খেয়ে নিয়েছি, অসুবিধা নেই। তো এই দেখো এইগুলো গঙ্গার কাছে সব বসেছে, গোপাল আছে, তারপরে ছবিও আছে, ফুল সব রকম নিয়ে বসেছে ওখানটাতে। বাচ্চাদের এই দেখো খেলা, ভালো লাগছিল তাই তোমাদেরকে একটু দেখালাম। দেখো অনেক ফুলও বিক্রি করছিল ওখানটাতে। এই দেখো সবাই যাচ্ছে, এখানে সবাই যাচ্ছে, দেখো দেখো সবাই কত আনন্দ করছে, নাচ করতে করতে গঙ্গা স্নান করতে যাচ্ছে, কেউ কেউ আবার বাড়ির দিকেও ফিরছে, বেশ ভালোই লাগছিল। আর এইখানটাতে সবাই পুজো দিচ্ছে, এটা একটা কালী মন্দির, আর এখানটাতে শিব ঠাকুরও আছে। সবাই এখানে গঙ্গা স্নান করার পরে তো সবাই এখানে পুজো দেয়। তো এই দেখো এখানেও অনেক ভিড়, সবাই স্নান করে পুজো দিয়ে তারপরে যে যার বাড়ির দিকে যাচ্ছে। তো আমরাও বাড়ির দিকে যাই, আর কতক্ষণ থাকবো বলো। তো চলো আমার সাথে ঘুরতে ঘুরতে, চলো যতটুকুনি পারি ঘুরে ঘুরে বাড়ির দিকে যাব। তো বন্ধুরা তোমাদের কেমন লাগছে বলো। এই দেখো গাড়িতে করেও স্নান করতে আসে, মোটরসাইকেলে, টোটোতে, মানে ভর্তি ভর্তি। আমরা এটা বাড়িতে যাওয়ার সময় তোমাদেরকে ভিডিওটা দেখাচ্ছি। আর দেখো রাস্তার এখানটাতে জানো তো অনেক জায়গায় হচ্ছে ওই 20 লিটারের ড্রাম, তারপরে 500 লিটারের ড্রাম, এইভাবে সবাই নিয়ে আছে, শরবত বানাচ্ছে ছেলেরা। তো এই দেখো এরা এখানে দাঁড়িয়ে আছে, কারণ কি এত জাম রাস্তায় কি বলবো, বড় গাড়ি থেকে শুরু করে টোটো, বাইক, মানে রাস্তা একদম ভর্তি, এমন অবস্থা। আর তারপরে এই যে এই গাড়িগুলোর অত্যাচার, এই আজকের দিনে যদি এই গাড়িগুলো এত হুটোপাটা না করতো খুবই ভালো হতো। খুব জাম, খুব। আর তার মধ্যে রোদও পড়েছে, আর সবার স্নান করার আজকে হুটোপাটা। আজকের দিনেই তো সবাই অপেক্ষা করে থাকে যে গঙ্গা স্নান করবো, তারপরে পুজো দেবো, অনেক আনন্দ মজা করবো। এই দেখো টোটোতে করেও অনেকে যাচ্ছে। এই দেখো কত সুন্দর রাস্তাটা, তো ভালোই লাগছিল, কিন্তু জাম হয়ে যাচ্ছে রাস্তাটা। এই দেখো তারপরে দেখতে পাবে তোমরা যে থালায় করে করে নিয়ে শরবত দিচ্ছে, ওই প্লাস্টিকের গ্লাসগুলোতে রসনা দিয়ে তারপরে চিনি দিয়ে সুন্দর করে থালার ওপরে সাজিয়ে নিয়ে দিয়ে সবাইকেই দিচ্ছে, যারা উপোস করেছে স্নান করে যাচ্ছে। আর বেশিরভাগ সবাই হেঁটে হেঁটেই যাচ্ছে, স্নান করতে যাচ্ছিল টোটোতে করে বা গাড়িতে করে, আসার সময় বেশিরভাগ সবাই হেঁটেই আসছিল। ওদেরকে জল দিচ্ছে বেশ খানিকটা দূর, মানে খানিকটা দূর দূর পরে পরেই সবাইকে দেখলাম শরবত দিচ্ছিল। এই দেখো ঝুড়িগুলো ওখানটাতে বাঁধা। এইটা কোন পলাশি তোমরা জানো? এটা হচ্ছে, এই দেখো রসনা নিয়ে দাঁড়িয়ে আছে, দেখেছো? সবটা আমি দেখাতে পারিনি, সব জায়গায় কিছু কিছু জায়গায় ছবি দেখিয়েছে। এই দেখো দাঁড়িয়ে আছে, ওই দেখো খেতে খেতে ওরা যাচ্ছে, হাঁটছে আর সবটা তোমাদেরকে আমি মানে দেখাই। এই দেখো দেখেছো, ওই দেখো ট্রেতে করে নিয়ে নিয়ে সবাইকে দিচ্ছে, যার ইচ্ছা সবাইকে দিচ্ছে, যে যেমন নেবে, অনেকে লজ্জা পেয়েও নিচ্ছে না, ঠিক আছে। আর এটা হচ্ছে স্টেশন, পলাশি স্টেশন। পলাশি বলতে ওই যে তোমরা পড়েছো বই পলাশি যুদ্ধ যেখানে হয়েছিল, এটা হচ্ছে সেই জায়গাটা, বুঝতে পেরেছো? আমি তো তোমাদেরকে দেখিয়েছি যে একটা লম্বা স্ট্যান্ডের উপর ওই নেভি ব্লু কালার দিয়ে পুরো ওটাকে আটকানো স্ট্যান্ডটা, ওখানটাতে তোমরা দেখবে ওখানটাতেই সেই পলাশি। আর এই দেখো সবাই এখন স্নান করতে যাচ্ছে, আমি
এই দেখো তোমরা টুকিটাকি দেখতে পাবে, আমি সবটা তুলিনি, কিছু কিছু জায়গায় তুলেছি, কিছু কিছু জায়গায় হয়ে ওঠেনি। এই দেখো সব। এরপরে সুমিয়ার জন্য গাড়ি দেখছিলাম। তো এই দেখো তারপরে বাড়ি চলে আসার পরে আমাদের বাড়ির কাছে এই মন্দিরটা, মানে প্রথমের দিকে সবাই জল নিতে গেছে, আর আমি সেই সময়ে ভিডিওটা করলাম, কারণ এরপরে অনেক ঠাকুরটাকে ফুল দিয়ে ভর্তি করে দেবে, তোমাদেরকে দেখাতে পারবো না, তাই আগে থাকতে দেখালাম। এই দেখো আমি কি করি, এই দেখো আমি আলপনা দিয়েছি, যা পেরেছি তাই দিয়ে দিলাম হুটোপাটা করে। কি করব বলো, পাগল করে দিচ্ছিল দিয়ে দাও করে। হ্যালো গাইস, দেখো অত্যাচার করছে আমার মেয়ে। এরকম করে আলপনা দেওয়া হয় বলো? বুঝতে পারছি না। হ্যালো, কেমন আছো তোমরা? শুভ দুপুর সবাইকে, শুভ শিবরাত্রির অনেক ভালোবাসা। তো এই দেখো আমি এখন আলপনা দিচ্ছি, অওয়া লিখছি, আলপনা তো দেওয়া না, অওয়া লিখছি। হচ্ছে না এখানটাতে, খসখসে জায়গা না, দিয়ে উঠতে পারছি না। দেখো আমার গিন্নিমা কত সুন্দর করে পুজোর সব গুছিয়েছে। দেখো এই দেখো এখানটাতে ফল দিয়েছে, দেখেছো কত সুন্দর করে সাজিয়েছে। আর এই দেখো আমার গোপাল সোনা, এই একটা গোপাল সোনা, আর এই দেখো একটা গোপাল সোনা, দেখেছো দুইজনা একদম সুন্দর করে সাজুগুজু করে বসে পড়েছে। আর এই যে দুই গোপাল সোনাকে সেবা দিয়েছে, দেখো দেখেছো, মিষ্টি দিয়েছে, লাড্ডু দিয়েছে, জল দিয়েছে, ফুটি দিয়েছে, এখানেও তাই মিষ্টি, জল আর ফুটি দিয়েছে। আর এই দেখো এটা হচ্ছে শিব ঠাকুরের পুজোর জন্য প্রসাদ করেছে, দেখো দেখেছো কত সুন্দর করেছে। আর এই যে এখানটাতে প্রদীপ নিয়েছে, কর্পূর জ্বালাবে, কর্পূরদানি, ঘণ্টা, ধূপ সব কিছু নিয়েছে। ওখানে ধুনোটা রেখেছে, এখনো জ্বালায়নি, তো দুব্বো আনতে গেল। তো কেমন হয়েছে আমার মেয়ে, কেমন পুজো দিল অবশ্যই তোমরা বলো তোমাদের কেমন লাগলো। ছোট মানুষ, তাও একা হাতে সব করেছে, আমি তো কিছু করতে পারিনি, ধরতে পারিনি, তো একা একাই এগুলো সব করেছে, একাই গুছিয়েছে, একাই এত সুন্দর করে সাজিয়েছে, মালা গেঁথেছে, সব ও করেছে, খুব ভালোভাবেই করেছে, সুন্দর লাগছে। তো চলো সাথে থাকো, যখন পুজো করবে তখন আবার তোমাদেরকে দেখাচ্ছি, তো সাথে থাকো, দেখতে থাকো। এখন পুজো শুরু হয়েছে, সবাই চুপ করে দেখো পুজো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়।
তো এরপরে দেখো লুচি হচ্ছে, লুচি হবে আর আজকে ডালমা হবে। এটা হচ্ছে রাত্রিরের খাবার। তো লুচিগুলো আমার মেয়ে ময়দা মেখেছে, মেখে দেখো কত সুন্দর লুচি ভাজছে। দেখো কত সুন্দর ফুলছে, আস্তে আস্তে লুচিটা ফুলছে। যেই লুচিটা ফুলেছে ওর কত আনন্দ হয়েছে যে আমি ময়দা মেখে লুচি ফুলিয়ে ফেললাম। কত খুশি হয়েছে দেখো। একা একাই বেলেছে লুচিগুলো, নিজে মেখেছে, নিজে বেলেছে, নিজেই ভেজেছে। দেখো কত ভালো মেয়ে। আর এই লুচিগুলো ফুলেছে দেখে ও যে কত খুশি, কত আনন্দ হয়েছে। দেখো কত সুন্দর লুচিগুলো ফুলাচ্ছে। তো এরপরে প্রেশার কুকারে ডাল আছে, ওই ডালমার জন্য মশলাটা দেওয়া বাকি ছিল, তো বললো আমি দিয়ে নিচ্ছি খাওয়ার সময়। তা বললাম যে ঠিক আছে, তাহলে তুই খেয়ে নিস। দেখো কত সুন্দর ভেজেছে। তোমরা যে যে খেতে চাও চলে আসো। এই দেখো সব কিছু মশলাপাতি সবই দেওয়া হয়ে গেছিলো, শুধু ভাজা মশলাটা দেওয়া হয়েছিল না। তো এই দেখো ভাজা মশলাটাও দিয়ে দিল। এই মশলাতে আছে হচ্ছে কি আছে ভুলে গেলাম। ঠিক আছে, পরে তোমাদেরকে একদিন দেখাবো আমি কিভাবে এটা এই ডালমাটা বানিয়েছি। তো সাথে থাকো। খিচুড়ি দিয়ে গেল। আমাদের এখানে মন্দির আছে, শিব মন্দির। তো ওখানে কালকে রাত্রিরে পুজো হয়েছিল আর খিচুড়ি দিয়ে গেল। তো আমি এই দেখো দুটো নিয়ে এসেছি। জানোই তো খিচুড়ি আমার খুব ভালো লাগে। তো খিচুড়ি পেয়ে এখন কি বলবো, সুন্দর খেতে। তোমাদের জন্য এই যে রেখে দিয়েছি একটা, ঠিক আছে? তোমরা যেন বলো না যে আমাকে না দিয়েই মাম্পি খেয়ে নিল। তো এটা থাকলো তোমাদের জন্য। এখন আমি খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা বলো কেমন লাগলো তোমাদের ভিডিও। আশা করি সবার ভালো লাগবে। আমি যতটুকুনি পারলাম তোমাদেরকে দেখালাম। কোথায় পলাশি যুদ্ধ হয়েছিল সেটাও তোমাদেরকে দেখালাম। তারপরে আমি কিভাবে ফুলগুলো ওঠালাম সেটাও তোমাদেরকে দেখালাম। আমার মেয়ে লুচি ভেজেছে, নিজে ময়দা মেখে লুচি বানিয়েছে, বড় বড় হয়েছে। ও খুব খুশি হয়েছে, আমাকে বলছে দেখো দেখো কত বড় বড় লুচিগুলো করেছি আমি, পুরোটা ফুলেছে, খুব আনন্দ পেয়েছে। আর পুজোর পরের দিনকে খিচুড়ি দিয়ে গেল, সেটাও তোমাদেরকে দেখালাম। না এবার আমি বেশি খিচুড়ি নিইনি গো, অল্পই নিয়েছি, দুটোই নিয়েছি, কারণ এর আগের দিন অনেক নিয়েছিলাম তো সেই জন্য। তো এবার বেশি নিইনি। তো তোমরা এইভাবে পাশে থেকো, সাথে থেকো, এইভাবে সুমিয়াকে অনেক ভালোবাসা দিও। এই দেখো সুমিয়া, অনেক অনেক ভালোবাসা দিও। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরের ভিডিওতে আবার কথা হবে। টাটা।